শুভ সকাল বন্ধুরা, দেখো পায়রাটা কি সুন্দর জলেতে চান করছে। সবাইকে শুভ সকাল, সব বন্ধুদের শুভ সকাল জানাচ্ছি আর নমস্কার জানিয়ে আজকে আমি আবারও একটা নতুন ভিডিও তৈরি করছি, সেটা তোমাদের ভালোবাসা এবং সাপোর্টে। তাই এই দেখো আমি সব বাসি কাজ করে, যেমন রোজের বাসি কাজ সেগুলো করলাম, করে তুলসী তলায় জল দিয়ে এবার আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করব। তাই সেটা কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসি, ভালোই আছি। তা চলো দেরি করবো না, ঘড়ির কাঁটা ঘোরার মতন ছুটে, বুঝতেই পারছো, কেননা আমারও 9টার মধ্যে বেরোতে হবে। তার এখন 8টা বাজে। তো আমি রান্না এখন বসাবো। তা কী রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। চলো বন্ধুরা তোমাদের দেখাই, কেন আমি ব্যাক ক্যামেরা করতে পারি না। হ্যাঁ, যতটা পারি ততটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো আজকে রান্না হবে, এই যে আলু কেটে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা, তার সঙ্গে এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই যে অরহর ডাল ভিজিয়ে রেখেছি, মানে ভিজিয়ে রেখেছি বলতে ধুয়ে নিয়ে এসেছি। এবার এতে দিয়ে দেবো, তার সঙ্গে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এই যে আদা ঘষে দিয়েছি, আর টমেটোগুলো সব দিয়ে দেবো, দিয়ে এবার নুন হলুদ দিয়ে দেবো। এবার হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতন, আর দিয়ে দিচ্ছি নুন। একটা জল দিতে হবে বন্ধুরা। এটা সেদ্ধ হয়ে গেলে বন্ধুরা এতে রসুন ফোড়ন দেবো, দিয়ে এবার গ্যাসটা জ্বেলে দিচ্ছি, বসিয়ে দিলাম। মানে এদিকে আমি কড়াটা বসিয়ে দিই, আলু পেঁয়াজটা ভাজা হয়ে যাবে, আর দুটো কাজই হয়ে যাবে। এই গ্যাসটা আবার দপ 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 করে ওঠে। টমেটোগুলো তো পুরো দিয়ে দিই। পুরো তো তোমাদের দেখাতে পারলাম না, আমি অল্প দিয়েছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার আলুগুলোকে ছেড়ে দেবো। কারণ আমার সকালে রান্না করার কারণ হচ্ছে তোমাদের কাছে ভাত নিয়ে যায় সকালবেলা, এবার আমি একটু বেরিয়ে যাই, এই কারণে রান্নাটা করে রেখে যাই। ও বেরোয় 9টার পরে, 9টা 5-10 রান্না পরে, যদি ভাতটা করে রান্নাটা করে রেখে যাই। আজকে ওই চালটা 1 কিলো নিয়ে এসেছি, দেখো আমি বলেছি যদি ভালো হয় তবে নেবো, কেন ফালতু ফালতু চাল নিয়ে আসবো, বাজে হবে, তারপরে আবার কে ফেরত দিতে যাবে। না না, তুমি কি নাকি কালকে তুমি জানো না? এতটা রেখেছিলে তুমি তো বললে বারণকে। একটা আজ করে সব বেরিয়ে যাবে। এটাকে পেঁয়াজ দিয়ে দিলাম,
কমিয়ে চাপা দিয়ে দেবো। দেখো বন্ধুরা আমার ডালটা হয়ে গেছে। এই দেখো রসুন ফোড়ন দিয়ে তেজপাতা জিরে দিয়ে সাঁতলে নিয়েছি। আর এখানে দেখো আলু পেঁয়াজ ভাজা, ডাল, আর এখানে চা বসিয়েছি, আর এখানে ভাত হচ্ছে। আর আর কিছু করবো না এখন, আর কিছু করার সময় নেই। তাই ডালটা হয়ে গেলে নামিয়ে দেবো, দিয়ে চা খেয়ে কাপড়টা ড্রেস চেঞ্জ করতে যাবো। এই যে ভাত ফুটে গেছে বন্ধুরা। এই দেখো ডাল, আলু পেঁয়াজ ভাজা, তাতেও হয়নি। এই যে পেঁয়াজ লঙ্কা কাটছে ডিম ভাজবে বলে। তাই দেখো চা বেড়ে নিয়েছি, এবার চাটা খেয়ে নেবো। আমি করি তুমি রান্না করো? সব রান্না আমি করি, সব। আমি তো বসে বসে খাই না। খালি মালটা করে নিয়ে বসে গিয়ে চলে আসে, থেকে আরম্ভ করে সব। ওর বাইরে সামলানো না তো মুখের কথা না। আমার তো কিচ্ছু পাই যাবো 11:15। যেমন একটা তেমনি বাড়িতে ঘরে বাইরে দুটো কাজ করতাম। তোমার তো ঘরে তো কিছু করো না। 12 ঘন্টা একটা দোকান থাকে না, 12 ঘন্টা। হ্যাঁ ওই গরমের মধ্যে আবার কি অত কি। এরকম পেঁয়াজের খোলাগুলো ফেলে দাও, সব উড়ে যাবে কিন্তু। গঠিটা কিন্তু সাবধান, গঠিটা কালকে আমার হাত কেটে গেছে, এবারে আঙুলটা পুরো ফালা হয়ে যেত। বুকের উপরে এসে পড়ে হাতের উপরে ধরে নিয়েছে। তাই গঠিটা সরিয়ে দিতে হবে, নাহলে অ্যাক্সিডেন্ট হবে। আরে উল্টো দিক দিয়ে মুখটা ওইদিকে মুখ আছে। দেখো লঙ্কার বিচিতে একবারে ভর্তি হয়ে গেল। আর আমি ঘরদার পোজা হয়ে গেছে আমার। সে 4 ফালা করো 10 ফালা করে সে করো, বীজগুলোতে তুলবে। সারাক্ষণ খাটতে খাটতে না জীবনটা এবার শেষ হয়ে গেল। জীবনে তো কিছুই পেলাম না দুঃখ ছাড়া। আমি শুধু 4000 টাকা দিই মুদিখানা ছাড়া। সারা মাঝে বাজার মাছ এগুলো কোথায় যায়? তারপরে মুদিখানার দোকান, তারপরে ওষুধের দোকান, তারপরে কাপড়ের দোকান, তারপরে গ্যাস, বাড়ির ট্যাক্স, অল টোটালটা আমি করি। তাতেও বলে আমি 4000 টাকা দিয়ে দিই। আমি এখন ওপরে কাপড় পরতে যাচ্ছি। বন্ধুরা আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। আর তুমি অল আউটটা নেবাওনি? কালকেও তো আমি এসে দেখছি নেবালাম, আজকেও আমি এখন গিয়ে নেবালাম। তো ভিডিওটা একটু বড় হয়ে গেছে, কেউ স্কিপ করে যেও না, পুরো ভিডিওটা দেখো। ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, আসছি নেক্সট ভিডিওতে।